হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নন আদার দ্যান আমাদের ওয়াইটির ননখোকাকে নিয়ে কথা বলতে এসেছি। তোমরা দেখেছো যে কালকে ননখোকার একটা লাইভ, আজকে সীমাদির একটা লাইভ, যেটা নিয়ে আলোচনা করতে এসেছি। আজকে সীমাদিকে কান্নাকাটি করে একটা লাইভ করতে হয়েছে, মানে কান্নাকাটি করে করতে হয়েছে মিন্স কান্নাকাটি করে ফেলেছে লাইভে এসে। কারণ সীমাদি তোমরা সবাই জানো যে এই ভাইকে নিয়ে কন্টেন্ট যখন করেছে তখন মানে ভাইয়ের কোনটাতে ভালো হবে না হবে সেটা কিন্তু সীমাদি সবসময় মানে খেয়াল রেখেছে, এবং কোনটা করলে ভাই যাতে কোনো বিপদে না পড়ে, আপদে না পড়ে, ভালো মন্দ। এমনও অনেক সময় হয়েছে যে সীমাদিকে মানে তার বাড়ির লোক, মানে এই ভাইয়ের বাড়ির লোক, তার ননখোকার মা রাত্রিবেলাও ফোন করে নানান রকম গল্প গুজব আলোচনা অনেক কিছু করেছে। সেইখানে সীমাদি একটা সময় এদের পুরো একটা নিজেকে ওদের ঘরের মেম্বার বলে মনে করছিল। সীমাদি কিন্তু কখনো ভাবেনি যে এই মানুষগুলো অ্যাকচুয়ালি সীমাদিকে জাস্ট একটা মানে সমালোচক এবং তাকে একটা জাস্ট ঢাল হিসেবে এরা ব্যবহার করছে। যতক্ষণ সীমাদির প্রয়োজন ছিল ততক্ষণের জন্য সীমাদি কিন্তু ভেবেছে, জানো তো একটা জিনিস জানবে, যেই সব মানুষরা না জন্মসূত্রে সম্পর্কগুলোর থেকে বঞ্চিত থাকে, তারা মানে বাহ্যিক যে সম্পর্কগুলো তাদের জীবনে চলার পথে যেই সম্পর্কগুলো আসে সেই সম্পর্কগুলোকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে না বাঁচতে চায়, সেটাকেই সত্যি ভাবতে চায়। কারণ এরা জন্মসূত্রে নিজের মাকে বলতে পারে না, নিজের বাবাকে জানে না। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে একজন পুরুষ যে তাকে দিদির সম্মান দিয়েছে, তার হাতে ভাইফোঁটা নিয়েছে, এই ভাইফোঁটার মর্যাদাটা দিতে কিন্তু সীমাদি প্রচণ্ড পরিমাণে চেয়েছিল। এটা কিন্তু আমরা দেখেছি। যারা নিন্দুকরা স্বীকার করতে চায় না সেখানে আমাদের কিছু বলার নেই, কিন্তু নিরপেক্ষভাবে যদি বলতে চাই তাহলে কিন্তু সীমাদি তার কিন্তু সেই ভাইয়ের কিন্তু একেবারে সেই ফোটার যোগ্য সম্মানটা ভাইকে দিয়েছিল এবং ভাই যাতে বিপদে না পড়ে। আজকে সীমাদির সঙ্গে এই ননখোকার মানে কি বলবো ঝগড়া অশান্তির কারণ কি? ঝিঙ্কু ননখোকার বিভিন্ন মেয়ের সঙ্গে বউ চলে যাওয়ার পরে বিভিন্ন মেয়ের সঙ্গে চ্যাটিং ফ্যাটিং করতো, এটা কিন্তু সীমাদি জানতো, কিন্তু যে ওর ভিউয়ার্সদের সঙ্গে কথোপকথন বলে, এবার সেই ভিউয়ার্সরা কারা সেটা সীমাদি জানতো না, কিন্তু একাধিক ভিউয়ার্সের সঙ্গে এর কথোপকথন হয় মেসেঞ্জারের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সেটা কিন্তু সীমাদি জানতো, সীমাদি বলেছে। যখন এই সোলের ঘটনাটা ঘটলো তখন কিন্তু বেমালুম শুধুমাত্র এই মেয়েটিকে দোষারোপ করে মানে এই ননখোকা নিজেকে পুরো একেবারে বিশুদ্ধ একজন পিওর মানুষ, তাকে ফাঁসানো হচ্ছে। সে একজন ভিউয়ার্সের সঙ্গে দেখা করতে গেছিল আর সেখানে সেই ভিউয়ার্স তার চুলকানি মেটানোর জন্য একে ফাঁসিয়েছে, এই ধরনের গল্প ফাঁদা হয়েছিল। এবং তখনই উচিত ছিল আমার মতে সীমাদির মুখ খোলা। কিন্তু ওই যে বললাম সম্পর্কের বাঁধন সবাই চট করে আলগা করতে পারে না। সীমাদিও সেদিনকে পারেনি। যেটা সীমাদি অন্যায় করেছে সেদিনকে সীমাদির মুখ খুলে বলা উচিত ছিল, তোমার এই নোংরামিকে আমি সমর্থন করি না। তুমি কি করে একটা বিবাহিত পুরুষ হয়ে আরেকটা বিবাহিত মহিলার সঙ্গে, যার একটা বাচ্চা রয়েছে, সেই মহিলার সঙ্গে দেখা করতে যাও গাড়িতে বসে ইন্টু নুন্টু চুন্টু পুন্টু করার জন্য? কিন্তু সীমাদি সেদিনকে সঠিক জায়গায় সঠিক কথাটা বলতে পারেনি। আজকে কিন্তু তার ফল সীমাদি ভোগ করছে। কালকে একটা লাইভ করা হলো, কোনো দরকার ছিল না। আজ পর্যন্ত এই ননখোকা সীমাদিকে নিয়ে যা কার্যকলাপ করেছে কোনো জায়গায় সেগুলোর কোনো দরকার ছিল না। জাস্ট সীমাদিকে ছেটে ফেলার জন্য সেই জিনিসগুলো করা হয়েছে, যে এটা পরিষ্কার একদম বুঝতে পেরেছে প্রত্যেকটা মানুষ। এর আগে সৌমালিদিকে নিয়ে যেই কথাটা বলে একটা হঠাৎ করে একটা লাইভ ক্রিয়েট করা হলো এবং বলা হলো যে সৌমালিদিকে নিয়ে তুমি কেন কন্টেন্ট করছো, কেন আমার দিদিকে রুমালি বলে ডাকবে, আমাদের সংসারের মধ্যে অমুক তমুক হেনা তেনা, যেখানে সীমাদি হাতে গোনা একটা না দুটো ভিডিও জাস্ট ওই সৌমালিদিকে নিয়ে করেছিল। তারপরে কিন্তু সীমাদি সেইভাবে একে নিয়ে ভিডিওই করেনি, ভিডিও বেশি করছিল একে নিয়ে কিন্তু ঢেপি করছিল দিনের পর দিন। সৌমালিদিকে আক্রমণ করে
করে ভিডিও করছিল এই ঢেপি, কিন্তু দোষ গিয়ে কার কাছে পড়লো? দোষ গিয়ে পড়লো সীমাদি, কারণ সীমাদির প্রয়োজনটা তখন ফুরিয়ে গেছিল, সীমাদিকে সরিয়ে দিতে হবে। এবং জবের থেকে প্ল্যানিং প্লটিং ভেতরে ভেতরে হয়ে গেছে যে সীমা হাটাও, এই পন্থা এবার আমাদের নিতে হবে, সীমাকে এবার ছেটে ফেলে দিতে হবে। সেদিন থেকেই কিন্তু কার্যকারিতা অন্যরকম শুরু হয়েছে, যেটা সীমাদি বুঝতে পারেনি প্রথম দিকে সীমাদি বুঝতে পারেনি, বুঝেছে সীমাদি বুঝতে পেরেছে যে তার পেছনে একটা কনস্পিরেসি চলছে, কিন্তু সেটা কোন লেভেলে চলছে সেটা বুঝতে একটু সময় লেগেছিল। বা সেই কনস্পিরেসিগুলোর মধ্যে যে এই মানুষগুলো যারা সীমাদিকে সামনে দেখিয়েছে ভালোবাসি, তুমি আমাদের বাড়ির মেয়ে, তুমি আমাদের একেবারে ওয়েল উইশার, তুমি আমাদের সব, এই যে যারা বলেছে তারা যে সীমাদির পেছনে পিঠ পিছে এত বড় ছুরিটা ভুগতে পারে, এটা সীমাদির ধারণা ছিল না। আজকের ডেটে দেখুন, কালকে এই মানে ননখোকা এরও আগে প্রথমে কি করেছে, নিজের দিদিকে বিক্রি করেছে, কিসের জন্য? ভিউজের জন্য। নিজের দিদিকে বিক্রি করেছে, তারপরে নিজের বউকে বিক্রি করেছে, ঘরের কেচ্ছাকে বিক্রি করেছে, নিজের সন্তানকে দেখিয়ে ট্রাম কার্ড খেলে তাকে বিক্রি করেছে, নিজের বাবা মা তাদেরও বিক্রি করেছে, কাউকে বিক্রি করতে ছাড়েনি। যেই সম্পর্ক জীবনে ও স্থাপন করেছে প্রত্যেকটা সম্পর্ককে ও বিক্রি করে খেয়েছে সোশ্যাল মিডিয়ায়। যখন দেখলো আর কাউকে বিক্রি করে খাওয়ার নেই, তখন কি করলো? কালকে কোথাও কিছু নেই, কালকে আবার সীমাদিকে নিয়ে একটা লাইভ করতে বসে গেল। কি বক্তব্য কি ছিল না, সীমাদি কদিন আগে, ওর নাম কি বলে, সীমাদিকে ও মানে যখন শুভদা হাসপাতালে ভর্তি ছিল সেই সময় এই ননখোকাকে বেশ কিছু ভিউয়ার্স গিয়ে বারবার প্রশ্ন করছিল, তুমি কি কেন একবারও ফোন করলে না, তুমি কেন একবারও গেলে না, তোমার ফোন করা উচিত ছিল, যাওয়া উচিত ছিল। তখন সেটা নিয়ে ও একটা লাইভে খোঁচা মারা একটা লাইভ করতে বসেছিল, এবং সেই ঘটনার পরে ওকে লোকে আচ্ছা মতন জুতিয়ে ওর জায়গাটা বুঝিয়ে দিয়েছিল। এবং যেদিনকে ওকে জায়গাটা বুঝিয়ে দিয়েছিল জুতিয়ে, তারপরে ওর বাবা সীমাদি মানে শুভদা কতটা সুস্থ কি অসুস্থ আছে সেটা জানার জন্য ফোন করেছিল, এবং সীমাদি কিন্তু সেটা তার ভিউয়ার্সদের কাছ থেকে লুকায়নি। সীমাদি কিন্তু সেটা তার ভিউয়ার্সদেরকে জানিয়েছিল যে হ্যাঁ, কাকু ফোন করেছিল এবং কাকুর সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে। তো এই ননখোকা সেটাকে নিয়ে তারপরে এই যে মাঝে যেই ঘটনাটা ঘটলো, যে ওর বাচ্চাটা অসুস্থ ছিল এবং লিমোনাইজার হচ্ছে, সেই একটা দৃশ্য দিয়ে থাম্বনেলে ছবি মানে সেটে দিয়ে ও একটা কন্টেন্ট করেছিল, এবং বাচ্চাটা হাসপাতালে ভর্তি। এবং সেটা দেখার পরে সীমাদিকে বেশ কিছু ভিউয়ার জানিয়েছিল যে এরকম বাচ্চাটা ভর্তি। তখন সীমাদির স্বাভাবিক, যেই বাচ্চাটা একটা দিন পিসি করেছে, সেই বাচ্চাটার প্রতি একটা ভালোবাসা, একটা মায়ার থেকে কি করেছিল, সীমাদি ফোন করেছিল। এবং সীমাদি ফোন করে কিন্তু সীমাদি ওটাকে কন্টেন্ট করেনি, বা এমন নয় যে সীমাদি একটা রেকর্ডিং করে রেখে এনে সেই রেকর্ডিংটা চালিয়ে আমাদের ভিউয়ার্সদেরকে শুনিয়ে একটা কন্টেন্ট করেছে। ও কালকে কি করতে বসলো? ভালোবাসা না লোক দেখানো। ও বলতে বসলো ওর বাচ্চাটাকে যে সীমাদি ফোন করেছিল এটা জাস্ট লোক দেখানো, এটা জাস্ট কন্টেন্ট, এর প্রতি কোনো ভালোবাসা নেই। আসলে কি বলুন তো, যে মানুষ নিজের ফ্যামিলির প্রত্যেকটা সম্পর্ককে বিক্রি করে খেয়েছে, তার কাছে সমস্ত সম্পর্ক পৃথিবীর কন্টেন্টই হবে, সমস্ত সম্পর্ক বেচার জন্যই তৈরি হবে। কারণ ওরা সীমাদিকে কোনো দিনও মন থেকে মেয়ে হিসাবে গ্রহণ করেনি, এটা জাস্ট লোক দেখানো ছিল। আজকে এই যে ওরা এত কথা বলছে, সে পতিতালয় থেকে উঠে এসছে, সে এমন তাকে গেলে বাড়িতে বলছে আমি ভদ্রঘরের সন্তান, আমি ভদ্রঘরের ভদ্র সন্তান, আমি খারাপ আচরণ করতে পারবো না, যদি রাস্তাঘাটে আমার সঙ্গে দেখা হয়ে যায় হাই হ্যালো করব, কিন্তু আমি খারাপ ব্যবহার করব না। কিন্তু তাই বলে আমার বাড়িতেও ঢুকতে দেব না, আসলে বাইরে চেয়ার রাখা থাকবে, বাইরে বসতে দেবে। আচ্ছা বলুন তো, ওর কি মনে হলো যে সীমাদিকে এতটা অপমান করার পরেও সীমাদি আবার ওর বাড়িতে যাবে? কেন বলুন তো? সীমাদি কি খেতে পায় না?
সীমাদি খেতে পায় না। সীমাদির ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি, এই ভাইয়ের ক্ষেত্রে সীমাদি কিন্তু অনেক স্যাক্রিফাইস করেছে। আজকে যেই ব্যাপারটা, যেই কেসটা সীমাদি খেয়েছে, সেই কেসটা কিন্তু এই ভাইয়ের হয়ে মানে চীনা সুন্দরীকে নোংরা থেকে নোংরা কথা বলার জন্যই কিন্তু আজকে কেসটা খেয়েছে। সেই কেসের হুড়কোটা কিন্তু সীমাদির পেছনেই ঢুকেছে। সেই কেসটার জন্য টাকা খরচা কিন্তু সীমাদিকেই করতে হচ্ছে। সীমাদির হয়ে কিন্তু ভাই করছে না যে আমার জন্য দিদি তুমি কেস খেয়েছো, তোমার কেস লড়ার টাকাটা আমি দিচ্ছি, সেটা কিন্তু করছে না। তাহলে আজকে এই যে অনেকেই, বেশ কিছু ভিউয়ার্স বলুন, বেশ কিছু ক্রিয়েটার যারা সীমাদিকে পছন্দ করে না, ভাই আমার কাউকে পছন্দ নাই হতে পারে, কিন্তু তাই বলে কি এটা যে সত্যিটাকে আমি সত্যি বলবো না, সত্যিটাকে মিথ্যা বলে চালাবো? সত্যিটাকে মিথ্যা বলে চালাবো আমি কাউকে আমার পছন্দ না হচ্ছে বলে? আরে সীমাদির অনেক ভুল আছে, বারবার আমি তো অন্তত সবসময় বলি সীমাদির বহু 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 ভুল আছে, যেই ভুলের শাস্তিগুলো আজকের ডেটে সীমাদি পাচ্ছে। সীমাদি আজকের ডেটে মানুষ চিনছে যে কিভাবে তার পিঠ পিছে যাদেরকে সে কাছের লোক ভেবেছে তারাই সীমাদিকে শেষ করে ওয়াইটি থেকে সরিয়ে দেওয়ার বন্দোবস্ত করছে। এটা সীমাদির দেখা বাকি ছিল। আজকে এই যে বলছে, অনেকেই বলছে যে একটা বাচ্চার কাছ থেকে তার মাকে সরিয়ে নিয়ে কেড়ে নিয়ে নেওয়ার শাস্তি সীমাদি পাচ্ছে। আজকে বলুন তো, নিরপেক্ষভাবে বলুন তো, যে সীমাদি আজকে সত্যি এই বাচ্চাটার কাছ থেকে তার মাকে সরিয়ে নিয়েছে? একটুখানি নিজেদেরকে প্রশ্ন করে দেখবেন, সত্যিই তাই? পক্ষপাতিত্ব করে নয়, নিরপেক্ষভাবে চিন্তা করে বলবেন তো। একটা মেয়ে তার বাচ্চাকে রেখে পরপুরুষের সঙ্গে সেক্স চ্যাট করে তার প্রতি আসক্ত হয়ে সংসার জীবনকে লাটে তুলে দিয়ে স্বামীর পেছনে 4টে লাথি মেরে বাচ্চাকে রেখে দিয়ে স্বামীর মুখের মধ্যে বাচ্চাকে ছুঁড়ে মেরে দিয়ে সে কি করতে বেরিয়ে গেল? সে সংসার করবে না বলে বেরিয়ে গেল। সেখানে কিন্তু সীমাদি ছিল না। সেখানে মাঝরাত্রিরে যখন এই ননখোকা লাইভটা করছিল, তখন দূর দূর তাক সীমাদির কোনো পাত্তা ছিল না। তারপরে যখন সীমাদি ওই বাড়িতে গেল, তখন গিয়ে সীমাদি একটা ভিডিও করে আপডেট দিয়ে তারপরে কিন্তু সীমাদির মতনই ছিল। তারপরে কিন্তু এই ননখোকাদের বাড়ির থেকেই সীমাদির সঙ্গে যোগাযোগ করেছিল। আর এইদিকে যে বাচ্চার মা যে বেরিয়ে আসছে সংসার করবে না বলে, সে কিন্তু চুপ করে বসেছিল না। ওই স্বামীর কাছ থেকে চলে আসার 1 থেকে 1.5 মাসের মধ্যে আরেকটা পুরুষের সঙ্গে যাকে নিয়ে সেক্স চ্যাটের গল্প মানে পুরো রচনা হয়েছিল, মানে তাকে তার হাত ধরে তাকে বিয়ে করে সংসার জীবন পালন করা শুরু করে দিয়েছিল। তাহলে যে মেয়েটা অন্য একটা পুরুষের সঙ্গে অলরেডি বিয়ে করে সংসার করছে, সে তার বাচ্চার জীবন থেকে, হ্যাঁ তার এই বাচ্চার জীবন থেকে সেই মা সরে যাওয়ার জন্য সীমাদিকে দায়ী করা যায় কি? আমিও দায়ী করেছিলাম একটা সময়, কিন্তু যখন জানতে পারলাম যে আমি যেই সময় চীনাকে মানে রিকোয়েস্ট করেছিলাম তার সংসার জীবনে ফিরে আসার জন্য, অলরেডি সেই সময় চীনা এই ফোকলা চরণের সঙ্গে সংসার ধর্ম পালন করছে এবং রীতিমতন আমাকে বোকা বানিয়ে মিথ্যে কথা বলে ও সীমাদির ঘাড়ের ওপরে সম্পূর্ণ দোষটা চাপিয়ে দিয়ে যে আগে এই সম্পর্কটা হলেও হতে পারত, এখন আর এই সম্পর্ক হওয়া সম্ভব নয়, কারণ সীমাদি ওকে যেইভাবে সোশ্যাল মিডিয়ায় হিউমিলিয়েট করেছে তার জন্য এই সম্পর্ক করা আর সম্ভব নয়। অলরেডি সেখানে ও বিবাহিত অন্য একজন পুরুষকে বিয়ে করে সংসার করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি কি কখনো সীমাদিকে দোষী করে বলতে পারি যে একটা বাচ্চার জীবন থেকে তার মাকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সীমাদি দায়ী? আপনারা বলবেন, আপনারা আমাকে অ্যান্সারটা দেবেন। অনেকেরই আজকে বদ্ধমূল ধারণা তনুশ্রী সীমাকে সমর্থন করছে ভিউজের জন্য। দেখুন, ভিউজের জন্য প্রত্যেকটা মানুষ এখানে কাজ করতে আসে, প্রত্যেকটা ক্রিয়েটার এখানে মনিটাইজেশন অন করে এখানে নটঙ্কিবাজি মারতে আসে না, সবাই ইনকাম করতে আসে। কেউ স্বীকার করে, কেউ স্বীকার করে না। ইনকামটা আমাদের সবার দরকার, অবশ্যই দরকার, কিন্তু তার মানে এটা নয় আমি আমার বিবেককে গলার টিপে, আমি আমার আদর্শ, আমার ন্যায় নীতি বোধকে মেরে ফেলে দিয়ে আমি অন্যায়ভাবে কারো ভুলটাকে ঠিক বলবো আর ঠিকটাকে ভুল বলবো, এটা আমার দ্বারা সম্ভব নয়। আমি সীমাদির পাশে যেই পয়েন্ট অফ ভিউ থেকে দাঁড়িয়েছি যে একটা ক্রিয়েটার
যেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি একটা দিন এই ওর নাম কি বলে আমাদের বোতলেশ্বরীর পাশে দাঁড়িয়েছিলাম, যেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি একদিন সঞ্জয় দার পাশে দাঁড়িয়েছিলাম, সেই পয়েন্ট অফ ভিউ থেকেই আজকে আমি সীমাদির পাশে দাঁড়িয়ে আছি। যারা বুঝতে পেরেছেন তারা আমাকে বুঝতে পেরেছেন, যারা বুঝতে পারেননি আশা করি তারা আমাকে বুঝতে বা চিনতে এখনও পারেননি। একটা সময় এই সঞ্জয় দা সঙ্গে আমাকে নিয়ে মানে নেগেটিভ ভিডিও করতে গিয়ে, যেহেতু আমি বোতলেশ্বরীকে নিয়ে পজিটিভ ভিডিও করছিলাম, সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে নিয়ে কিন্তু সঞ্জয়দার সঙ্গে আমার কোনো দিনও কোনো মনোমালিন্য, কোনো রাগারাগি, কোনো পার্সোনাল কোনো কিচ্ছু নেই, কোনো কিছু নেই। সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু আমি এই বোতলেশ্বরীকে সমর্থন করছিলাম, সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতে গিয়ে অনেক খারাপ কথা কিন্তু সঞ্জয় দা, বিশেষ করে আমার বাচ্চাকে নিয়ে খারাপ কথা কিন্তু সঞ্জয় দা বলেছে। কিন্তু তারপরেও যেদিনকে সঞ্জয় দার পেছনে একটা হুড়কো গোজার চেষ্টা চলছিল এবং সঞ্জয় দাকে ওআইটি থেকে শেষ করে দেওয়ার একটা পুরো দমে পরিকল্পনা চলছিল, সেদিনকে গিয়ে কিন্তু একজনের বিশেষ একটা মানুষের লাইভে গিয়ে কিন্তু আমি রিকোয়েস্ট করেছিলাম যাতে সঞ্জয় দাকে কেসটা না দেওয়া হয়, কারণ তারও একটা সংসার আছে, তারও হয়তো এই ওআইটির ইনকাম থেকে তার সংসার জীবনে কোনো না কোনো প্রয়োজনে এই টাকাটা লাগে, হয়তো তার কোনো সন্তানের বাচ্চার কোনো টিচারেরই খরচা হয়তো এই ওআইটির টাকা দিয়ে হয়। আমি বলেছিলাম এইটা যেন না করা হয়। ঠিক সেমভাবে আমি সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু একদিন এই বোতলেশ্বরীর পাশে দাঁড়িয়েছিলাম যে প্রত্যেকটা ক্রিয়েটার এখানে দোষ করেছে, কেউ বলতে পারবে না ভাই আমি ধোয়া তুলসী পাতা তুমি দোষী, কেউ বলতে পারবে না। যারা বলবে তারা মিথ্যা কথা বলবে। প্রত্যেকে এখানে প্রত্যেককে অ্যাটাক করেছে, প্রত্যেকে এখানে প্রত্যেককে কন্টেন্ট ওয়াইজ কথা বলেছে, কেউ ভেতর থেকে খবর নিয়ে এসে ভিডিও বহির্ভূত কথাবার্তা বলে হিউমিলিয়েট করেছে। সেখানে দাঁড়িয়ে আজকে একজন ক্রিয়েটার আমার চোখের সামনে নিঃশেষ হয়ে যাবে বা তার চ্যানেলটা নষ্ট হয়ে যাবে বা তার আর্নিং বন্ধ হয়ে যাবে, আমি বসে বসে একজন ক্রিয়েটার হয়ে দেখব, এটা আমি সমর্থন করতে পারিনি, আগেও পারিনি, আজকেও পারছি না, ভবিষ্যতেও পারবো না, এটা আমার দ্বারা হবে না। তাতে যদি কেউ মনে করেন যে কন্টেন্টের জন্য আমি কাউকে তেলাচ্ছি বা তার পক্ষ হয়ে কথা বলছি, সেটা আপনাদের ভুল ধারণা। আমি কিন্তু এই বোতলেশ্বরীর পাশে এই কারণেই দাঁড়িয়েছিলাম, একটা সময় পুরো ওআইটি ওর বিপক্ষে চলে গিয়ে একটাই কথা বলেছিল, বোতল হাটাও ওআইটি বাঁচাও। সেই দিনকে আমরা হাতে গোনা কিছু ক্রিয়েটার ওর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম যে না, যেই অন্যায় আর 5টা ক্রিয়েটার করেছে সেই একই অন্যায়ের জন্য একজন ক্রিয়েটারকে শাস্তি দেওয়া যাবে না, দিলে প্রত্যেককে দিতে হবে, আর না হলে ছাড় দিলে প্রত্যেককে ছাড় দিতে হবে। সেটা যেদিন সঞ্জয় দার দিকে আঙুল উঠেছিল, সঞ্জয় দাকে গাড্ডায় ফেলার চেষ্টা হচ্ছিল, সঞ্জয় দাকে কেস করানো হচ্ছে, সঞ্জয় দার বিরুদ্ধে কেস করার একটা মানে খুব সুন্দর একটা পরিকল্পনা করা হচ্ছিল, সেদিনকেও না করেছিলাম। এবং আজকের ডেটে সীমাদির ক্ষেত্রেও সেটা হচ্ছে, সেই জায়গাতেও আমি আপত্তি করছি। ভাই কন্টেন্ট টু কন্টেন্ট, আমার কথা ওআইটিতে কন্টেন্ট টু কন্টেন্ট কথা হোক, কথা ভিডিও টু ভিডিও হোক, কারো পার্সোনালি গিয়ে কাউকে কারো বাড়িতে গিয়ে বা কারো কর্মস্থলে গিয়ে অ্যাটাক করে কাউকে কারো এলাকায় গিয়ে তাকে সেইখানে গিয়ে মারধর দেওয়ার কথা বলে বা তাকে সেইখানে সে তার কোন বান্ধবীর বাড়ি গেল, এই জিনিসটাকে সমর্থনযোগ্য নয়। তাহলে আমরা ক্রিয়েটাররা এখানে কাজ করতেই পারবো না। যখনই কারোর সঙ্গে কারো মত পার্থক্য হবে, সে সেই ক্রিয়েটারের ঠিকানা নিয়ে চলে যাবে তার বাড়িতে, তার এলাকায়, সেখানে গিয়ে গুন্ডাগার্দি করার মতন একটা পরিস্থিতি ক্রিয়েট করবে, যেটা সমর্থনযোগ্য নয়। আজকে সীমাদিকে যখন দমানো যাচ্ছে না, কি করা হলো, সীমাদিকে থ্রেট করা হলো কি না, সীমাদির বান্ধবীর বাড়িতে যাওয়া হবে, সেইখানে গিয়ে সেখানকার এলাকার লোককে জড়ো করা হবে। সীমাদির বান্ধবীর বাড়িতে ওই রুম চালু করেছে, সেখানে সীমাদি একাধিক পুরুষকে নিয়ে গিয়ে ফষ্টি নষ্টি করছে, সেগুলো ওখানকার স্থানীয় লোকদের জানানো হবে। যেই মহিলা একজন টিচার, যেই মহিলার প্রফেশন হচ্ছে টিচারই করে তিনি খাচ্ছেন, সেই মহিলার 30 বছরের একটা রেপুটেশনকে পুরো ধ্বংসস্তূপ পরিণত করে দিয়ে আসার যে পরিকল্পনা হচ্ছে, সেটাকে আমি সমর্থন করতে পারিনি। এটা থেকে যদি কেউ মনে করেন যে আমি ভিউজের জন্য সীমাদির পাশে দাঁড়িয়েছি, তাহলে সেই ক্ষেত্রে আমার সত্যি কিছু বলার নেই।
কারণ পছন্দ আমার কাউকে নাই হতে পারে, আজকে একটা মানুষকে পছন্দ নয় বলে সেই মানুষটার স্বামী মানে কি বলবো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সেই সময়টা আমি বেছে নেব সেই ক্রিয়েটারের মাংস ছিঁড়ে খাওয়ার জন্য, আর সেটাকে সমর্থন করব, এটা আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব নয়। আজকে সীমাদি যেই সময়টা শুভদা ভর্তি ছিল, সেই সময়টা সীমাদিকে যেই পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হয়েছে, উপরন্তু তারই কিছু মানে কি বলবো, একটা সময় যারা সীমাদিকে কেউ বান্ধবী বলে ডেকেছে, কেউ দিদি বলে সম্বোধন করেছে, তারাই সীমাদির মাংস ছিঁড়ে যেইভাবে খেয়েছে সেটা সমর্থনযোগ্য নয়। এটাকে সমালোচনা বলে না, এটাকে নোংরামি বলে, এটাকে ইত্রামি বলে, এটাকে বর্বরতা বলে, যেটা সমর্থনযোগ্য নয়। সীমাদি ভুল করেছে, বারবার বলেছি সীমাদি ভুল করেছে, সীমাদির অনেক অনেক ভুল রয়েছে। আমরা আমাদের প্রত্যেকটা সময় আমরা বলেছি ভিডিও টু ভিডিও লড়াই হোক, ভিডিওর বাইরে কারো সঙ্গে কারো ফোনাফোনি করে মানে কি বলবো গটার সেট আপ করার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। ভিডিও টু ভিডিও কথা হোক, যেই ক্রিয়েটারকে বলবো আমিও তাকে ভিডিওর মাধ্যমে অ্যান্সার দেবো, সে আমাকে ভিডিওর মাধ্যমে অ্যান্সার দেবে, তার বাইরে তার সঙ্গে চুলচেরাচেরি, তার সঙ্গে মারামারি ধরাধরি করার জন্য আমি কোথাও যাব না। বা তাকে নিয়ে সে আমাকে বলছে, আমি তাকে বলছি, যখন আমি তাকে বলছি আমি বলছি, অথচ সে যখন আমাকে বলছে আমি সেটা সহ্য করব না, আমি তখন তাকে কেস দেওয়ার ভয় দেখাবো, হুমকি দেখাবো, এগুলোকে সমর্থন করতে পারি না। আজকে সীমাদিরও সেই সময় সঞ্জয়দার বিরুদ্ধে যখন একটা কনস্পিরেসি চলছিল, সীমাদির প্রতিবাদ করা উচিত ছিল, প্রতিবাদ করা উচিত ছিল। যখন বোতলের শরীরও পেছনে হুড়কো গোজার জন্য একটা কেস রেডি হচ্ছিল, তখনও সীমাদির প্রতিবাদ করা উচিত ছিল, কিন্তু সেই সময় সীমাদি সেটা করেনি। আজকে দেখুন সীমাদি সেই গাড্ডার মধ্যে সীমাদিকেই ফেলে সীমাদির পেছনে 4-5টা হুড়কো গোজার জন্য ব্যবস্থা করা হচ্ছে, ব্যবস্থা করা হচ্ছে, যেটাও সমর্থনযোগ্য নয়। আমরা এখানে প্রত্যেকটা মানুষ এক একটা হাউসওয়াইফ তাদের দৈনন্দিন জীবনের সারা মানে নানান রকম ঝড় ঝাপটাকে উপেক্ষা মানে ওভারকাম করে তারপরে একটু সময় বের করে ইনকামের আশাতেই কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় বসে মানুষের কাছ থেকে নোংরা কথোপকথন শুনছি। যখন যার সমর্থনে কথা বলছি, যার বিপক্ষে কথা বলছি, তাকে যারা পছন্দ করে কমেন্ট বক্সে এসে নানান রকম নেগেটিভ কমেন্ট তারা করে যায়। তারা ব্যক্তিগতভাবে চেনেই না, ব্যক্তিগতভাবে জানেই না আমার লাইফস্টাইল কি, আমি কিভাবে চলি, কিভাবে মানে সারা দিন আমার পরিশ্রমের মধ্যে দিয়ে দিন কাটে, তারা সেটা জানেই না। কিন্তু কমেন্ট বক্সে এসে মানে নেগেটিভ কমেন্ট তাদের করতে হবে, কারণ তার প্রিয় ক্রিয়েটার সম্বন্ধে আমি ব্যতিক্রমী কথা বলছি, আমি নেগেটিভ কথা বলছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে হার্ট করার জন্য 10টা নেগেটিভ কথা বলতে হবে বলে তারা বলে দিয়ে যায়। তাহলে এগুলো তো আমরা দেখে অভ্যস্ত, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সীমাদির যে ভুলটা সীমাদি করেছে, সেই ভুলটা কিন্তু সীমাদি আজকে হাড়ে হাড়ে বুঝতে পারছে যে সীমাদি কি ভুলটা করেছে, আর সেই ভুলের স্বরূপ আজকে সীমাদিকে কি ভোগ করতে হচ্ছে। আজকে যে ভাইয়ের হয়ে ঢাল হয়ে, আজকে বলুন তো কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তার ভাই যাকে ডেকেছে তার জীবনে ঝিঙ্কুর মতন একটা মহিলার মানে যদি আবির্ভাব ঘটে, সেই মহিলাকে সমর্থনযোগ্য, সেই মহিলা সমর্থনযোগ্য না, সেই মহিলাকে মেনে নেওয়া যায়। আজকে যারা বলছেন, এই যে ঢেপি সুন্দরী বলছে, আমি হলপ করে বলতে পারি ঢেপির ফ্যামিলিতে এই ঝিঙ্কু মামুনির মতন কোনো মহিলার আবির্ভাব ঘটলে সেই দিনই জুতো ঝাঁটা দিয়ে মেরে এই ঝিঙ্কুর মতন মেয়েকে বাড়ি থেকে বিদায় করবে। কিন্তু আজকে বলতে পারছে কেন? পরের ছেলে ভাই, পরের ছেলে পরম আনন্দ, যত উৎসানে যায় তত আনন্দ, না হলে ঝিঙ্কুর মতন মহিলাকে কোনোদিনও সমর্থন করা যায় না, যেটা ঢেপি করে যাচ্ছে শুধুমাত্র সীমাদিকে ছোট দেখানোর জন্য। সীমাদি ঝিঙ্কুকে মানেনি, এটা ছিল সীমাদির সবথেকে বড় ভুল। ওদের চোখে ঝিঙ্কুকে যদি মেনে নিত, তাহলে আজকে এই ননখকার কাছে সীমাদির একটা মানে গ্রহণযোগ্যতা থাকতো। সীমাদি ওই বাড়িতে কি করতে গেছিল? জাসুসি করতে গেছিল, ঝিঙ্কু আছে না নেই। তাই জন্য কি করা হলো, রাতারাতি সীমাদিকে সরানোর জন্য 144 ধারা জারি করা হলো। কোনোদিনও শুনেছেন আপনারা কোনো সাধারণ মানুষের জন্য, কোনো একটা সাধারণ পরিবারে 144 ধারা জারি করা হয় যাতে সেই মহিলা ওই বাড়িতে প্রবেশ না করতে পারে? হ্যাঁ,
মানে মশা মারতে কামান দাগার মতন পরিস্থিতি। মানে বড় বড় ক্রিমিনালদের পেছনে, ক্রিমিনালদেরকে আটকানোর জন্য যেই যেই পন্থাগুলো অবলম্বন করা হয় সেইগুলো সীমাদির ক্ষেত্রে করা হয়েছে। কি কারণ না, সীমাদি একটা নোংরা মেয়ে ছেলেকে তার ভাইয়ের সান্নিধ্যে দেখতে চায়নি। একটা বাচ্চার জীবনে এই রকম বিষাক্ত একটা মহিলা প্রবেশ করুক চায়নি, যেই বাচ্চাটার কাছ থেকে অলরেডি তার মা তার মাথার ওপর থেকে হাত সরিয়ে নিয়েছে, সেই বাচ্চাটার দিকে বাচ্চাটার মাথার ওপরে এইরকম কালো ছায়া এসে প্রভাব বিস্তার করুক সীমাদি চায়নি। এটা ছিল সীমাদির অন্যায়, এটা ছিল সীমাদির অন্যায়। আর আজকে তার ফলস্বরূপ আজকে সীমাদিকে নগ্ন করে ওয়াইটির মার্কেটে চাবুক পেটা করা হচ্ছে। কোন সময়টা বেছে নেওয়া হয়েছে চাবুক পেটা করার জন্য? যেই সময়টা তার স্বামী একটা দুরারোগ্য ব্যাধিতে ভুগছে, যেই সময়টা তাকে অর্থের জন্য, তার স্বামীকে সুস্থ রাখার জন্য, পথ্যের জন্য, ওষুধের জন্য, সব কিছুর জন্য তার মাথাটাকে খাটাতে হচ্ছে, সেই সময়টাকে বেছে নেওয়া হয়েছে। সত্যি কি এটা মনুষ্যত্ব? সত্যি কি এটা মনুষ্যত্ব? বলুন তো, এটা সত্যিই মনুষ্যত্ব? আমার মনে হয় না এরকম ধরনের মনুষ্যত্ব কেউ, মানে আমি তো অন্তত এই ধরনের মনুষ্যত্বকে মানে কি বলবো। আজ ননখোকার সীমাদিকে দেখে গাত্রদাহ হচ্ছে, কিন্তু যতদিন সীমাদিকে প্রয়োজন ছিল ততদিন কিন্তু গাত্রদাহ হয়নি, ততদিন কিন্তু সীমা পতিতালয় থেকে উঠে এসছে সেটা বলার সমর্থন মানে মুখ থেকে সেটা বেরোয়নি। আজকে সীমাদি একটা নোংরা মেয়ে ছেলে আজকের ডেটে তাদের মনে হচ্ছে, কিন্তু যতদিন সীমার প্রয়োজনটা ছিল ততদিন মনে হয়নি। সেদিনকেই তো আমার বক্তব্য, সীমাদি যখন এতটাই খারাপ, প্রথম দিন ওই বাড়িতে যাওয়ার পরেই তো মুখের ওপরে দরজাটা বন্ধ করে দেওয়া উচিত ছিল। তাহলে আবার সেকেন্ড দিন কেন সীমাদিকে ফোন করা হয়েছিল? হ্যাঁ, কেন করেছিল বলুন তো? কারণ সীমাদির তখন প্রয়োজনটা ছিল। আজকে সীমাদির থেকেও মানে আরো পাওয়ারফুল কাউকে মাথার উপরে পাওয়া হয়ে গেছে, সেটাও সীমাদির দৌলতে। মানুষ দেখুন, অকৃতজ্ঞ যারা হয় না তাদেরকে ভগবান কোনোদিনও ক্ষমা করে না, কোনোদিনও ক্ষমা করে না। যারা অকৃতজ্ঞ হয় তাদেরকে ভগবান কোনোদিনও ক্ষমা করে না, ভগবানও দেখে। যারা অকৃতজ্ঞ হয় তাদেরকে ভগবান ক্ষমা করে না। আজকে দেখুন, সীমাদিকে পরিকল্পনা মাফিক এই ঘটনার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একেবারে মানে কি বলবো, সমূলে উৎখাত করে সীমাদিকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে বলা যেতে পারে। সেখানে দাঁড়িয়ে সীমাদিকে শেষ করার জন্য অনেক পরিকল্পনা করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সীমাদির জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এবং এই ননখোকার আজকে পরিস্থিতিটা দেখুন, এত কিছু চেষ্টা করছে, বউকে বিক্রি করলো, বউ বিক্রি করে বউকে পুরো ঝাঁঝরা করে ওয়াইটির মার্কেটে একেবারে সমস্ত শরীরের প্রত্যেকটা অংশের একেবারে জামা কাপড় ইঞ্চিতে ইঞ্চিতে মেপে কেটে কেটে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে করে ইনকাম করে খেয়েছে। তারপরেও তার মন তৃপ্ত হয়নি, মনে শান্তি হয়নি। তারপরেও মাঝে এসছিল কি নিয়ে না, মাঝে এসছিল বউয়ের সেই পুরনো সেক্স চ্যাট নিয়ে, যেটা সে করেছিল এই ফোকলা চরণের সঙ্গে। দেখলো সেটা করেও দর্শকর মুখে ভিউজ দিল না, দর্শকর মুখে জুতোর বাড়িও উল্টো মেরে দিয়ে গেল। সেটা করার পরেও তারপরেও কি করলো, তারপরেও দুদিন অন্তর অন্তর কি করছে, কখনো সীমাদিকে পক করে করে লাইভ করতে বসে যাচ্ছে। যখন শুভদাকে নিয়ে এই রকম একটা পরিস্থিতি, তখন থেকেই কিন্তু সীমাদিকে নিয়ে ও প্রায় লাইভ করেছে, যেটার মধ্যে ও সীমাদিকে রীতিমতন পক করে করে লাইভ করেছে। সীমাদি কিন্তু অ্যান্সার দেয়নি। আজকে সীমাদি কোথাও না কোথাও ভালোবাসার একটা বন্ডিং কিন্তু তৈরি করেছিল। কারণ তার জীবনে মানে মা বাবা তার জীবন থেকে নেই, তার পাতানো সম্পর্কগুলোই তার কাছে সব। সেই পাতানো সম্পর্কটাকেই ভাই বলে আখ্যায়িত করার পরে কোথাও না কোথাও ভেবেছিল আমাকে লোকে ওইটা আমার বাপের বাড়ি বলে, আমার বাপের বাড়ি, আমার একটা ভাই আছে, ভাইয়ের একটা সন্তান আছে। আর সেই টানেই বোধহয় সীমাদি সেদিনকে ফোন করেছিল। আজকে যদি সীমাদি ফোন না করতো, আজকে ভিউয়ার্সরাই বলতো তুমি শুধুই কি মুখে মুখে পিসি বলো, তোমার কি সত্যি কোনো মা দেওয়া নেই? ওই বাচ্চাটা হাসপাতালে আজকে ভর্তি হয়ে রয়েছে, সেখানে একবারও তুমি খবর জানতে চাইলে না। আজকে সীমাদি যদি সেটাকে নিয়ে কন্টেন্ট করতো, কোনো জায়গায় আপনারা দেখেছেন থাম্বনেলে বাচ্চাটার ছবি লাগিয়ে, বাচ্চাটার অসুস্থতার ছবি লাগিয়ে বা তার বাবার সঙ্গে কথোপকথনের রেকর্ডিং চালিয়ে সীমাদি ইনকাম করেছে?
সীমাদির তো এটা জানাতেই হতো যে ননখোকার বাবার সঙ্গে কথা হয়েছে, সেটা তো কোনো না কোনোভাবে আপনারা জানতেন। যদি না বলতো তাহলে বলতেন ওই দেখো তলায় তলায় আবার ভাইয়ের বাড়িতে ঢোকার চেষ্টা করছে, আবার সরু গলি দিয়ে ঢোকার চেষ্টা করছে, কাকুর মাধ্যমে ঢোকার চেষ্টা করছে। অলরেডি তো বলাই হয়ে গেছে সীমাদি নাকি এই ননখোকার বাবাকে তুকতাক করেছে। ভাবুন ভাবুন, সীমাদি ননখোকার বাবাকে তুকতাক করেছে। যেই ভদ্রলোকের ওই বাড়িতে মানে কথার কোনো ভূমিকাই নেই, যেই ভদ্রলোকের থাকা না থাকাতে ওই বাড়ির লোকদের কিছু আসে যায় না, যেই ভদ্রলোককে ওই বাড়িতে কোনো প্রায়োরিটি দেওয়া হয় না, সেখানে সীমাদি বাড়ির মেন, যার কথায় পুরো বাড়িটা চলে, সেই ননকে কি করলো? ননকে তুকতাক না করে ননর বাবাকে তুকতাক করলো। ভাবতে পারেন সেগুলো মানুষকে গেলাচ্ছে এই ঢেপি, আর সেগুলো মানুষ গিলে গিলে হাততালি দিচ্ছে, হ্যাঁ 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 ও তুকতাক করেছে এইভাবে। তো দেখুন, এই নোংরামিগুলোকে আমি সমর্থন করি না। তাতে যদি কারো মনে হয় যে ভিউজের জন্য আমি সীমাদির পাশে দাঁড়িয়েছি বা সীমাদিকে সমর্থন করছি, সেখানে আমার কিচ্ছু বলার নেই, সেটা তাদের পয়েন্ট অফ ভিউ। তো এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।